বাংলাদেশ বেতার ময়মনসিংহ কর্তৃপক্ষকে, আঞ্চলিক পরিচালক মহোদয় সহ সকল স্যারদেরকে যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের সকলের অংশগ্রহণে একটি চমৎকার শ্রোতা আনন্দ মেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এবারে আপনাদের অনুভূতি পর্ব খুব সংক্ষেপে আমরা একটু জানতে চাইব যে আপনাদের কেমন লেগেছে বা কি প্রত্যাশা রয়েছে, পাশাপাশি আপনারা কি বলতে চান। আমি শুরুতেই জনাব শাহাদাত হোসেন, আমি আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শুরুতেই কথা বলবেন শাহাদাত হোসেন, যিনি আজকে এই অনুষ্ঠানে এসে তার অনুভূতি ব্যক্ত করবেন। আমরা একটা জোরে বড় করে দিই শাহাদাত ভাইয়ের জন্য। তিনি কিশোরগঞ্জ থেকে আমাদের মাঝে এসেছেন। তিনি সহকারী অধ্যাপক, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ। মাইক্রোফোনে শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, অত্যন্ত ভালো লেগেছে। আমরা দীর্ঘ সময় মাননীয় প্রধান অতিথির জন্য অপেক্ষা করেছিলাম। উনি আসতে যে সময়টা আমরা অপেক্ষা করেছিলাম একটু কষ্টকর। এখন অনুষ্ঠান শুরু হওয়ার পর, বিনোদনের পর্ব শুরু হওয়ার পর, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার পর আমরা সকল দুঃখ ভুলে গেছি, সকল বেদনা জলে ভেসে গেছে, আনন্দ উদ্বৃত হয়ে গেছে। আমরা অবাক হয়ে ভাবছি যে ময়মনসিংহ বেতার কেন্দ্র যে অসাধারণ অনুষ্ঠানের আয়োজন করছে, এমন অসাধারণ অনুষ্ঠান অন্য কেন্দ্রগুলো কেন করতে পারে না? এই প্রশ্ন আমাদের হয়ে গেল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সম্প্রতি লক্ষ্য করেছি ময়মনসিংহ বেতার কেন্দ্র অসাধারণভাবে উজ্জীবিত। হ্যালো ময়মনসিংহ ছাড়াও নানান অনুষ্ঠানে আমাদেরকে অত্যাধিকভাবে আনন্দ দিচ্ছে, বিনোদন দিচ্ছে, তথ্য দিচ্ছে। সেজন্য আমরা আঞ্চলিক পরিচালক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সকল শ্রোতাদের পক্ষ থেকে, ময়মনসিংহ অঞ্চলের শ্রোতাদের পক্ষ থেকে, অ্যাসোসিয়েশন অফ রেডিও বিজনেস ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে, কিশোরগঞ্জ কেন্দ্রের তার শ্রোতা সমিতির পক্ষ থেকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আঞ্চলিক পরিচালক মহোদয়ের। তিনি কিশোরগঞ্জের শ্রোতাদের জন্য একাধিক অঞ্চলে ভাগ করেছেন, অর্থাৎ পুরো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টকে তিনি ক্যাসপ্রিন এরিয়া হিসেবে বিবেচনা করেন না। আমাদের অনুরোধ থাকবে পুরো কিশোরগঞ্জ কিন্তু ময়মনসিংহের অনুষ্ঠান শুনে ময়মনসিংহ বেতার কেন্দ্রের সাথে থাকে এবং ভৌগোলিকভাবে কিন্তু কিশোরগঞ্জ ময়মনসিংহের অন্তর্ভুক্ত। সুতরাং সবসময় যেন পুরো কিশোরগঞ্জকে ময়মনসিংহের জন্য বিবেচনা করা হয়। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যদি প্রধান অতিথির মধ্যে থাকতেন আরও ভালো হতো। আমরা আরও অনেকগুলো বিষয় নিজে ইচ্ছে ছিল উপস্থাপন করার জন্য। তবে আমরা সম্প্রতি জেনেছি যে ময়মনসিংহ বেতার কেন্দ্র তার অঞ্চলের ক্লাবগুলোকে নোটিফিকেশন দেওয়ার জন্য অথবা ক্লাব কার্যক্রমকে গতিশীল করার জন্য উদ্যোগ নিয়েছে। এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব এই দ্বারা ময়মনসিংহ বেতার অব্যাহত রাখবে এবং শুধু অনুমোদন দিবে না ক্লাবগুলোকে, সেই ক্লাবগুলোকে পরিচর্যা করবে, যার কারণে আর্থিক সহযোগিতা করবে এবং মাঝে মধ্যে এরকম অনুষ্ঠানে আয়োজন করবে। আমরা যেন সামনাসামনি এসে এসব অনুষ্ঠানে উপভোগ করতে পারি। সম্মানিত সুধীমণ্ডলী, অন্য একটি বিষয় একটু বলতে চাই যে বাংলাদেশ বেতার এখন খুবই জনপ্রিয়। আমাদের স্বাধীনতার সময় বাংলাদেশ বেতার অসাধারণ ভূমিকা রেখেছে, কিন্তু সাম্প্রতিককালে আমরা অনেকেই জানি না যে বেতার আছে। অনেকেই প্রশ্ন করে বেতার কে শুনে, কিন্তু আজকের উপস্থিতি প্রমাণ করেছে অসংখ্য মানুষ বেতার শুনে, অসংখ্য মানুষ বেতারকে ভালোবাসে। তবে এই বিষয়ে আরও কিন্তু প্রচার করার সুযোগ আছে। বেতারকে আরও অনেকের কাছে, জনগণের কাছে যেন পৌঁছতে পারে। কীভাবে পৌঁছানো যায়? হয়তো পত্রিকায় বিজ্ঞাপন অথবা অন্য মাধ্যমে জনগণকে জানানো দরকার যে বেতার এখনও মানুষের জন্য কাজ করছে, এখনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রচার করছে। আমি কয়েকদিন আগে তারুণ্যের কণ্ঠ শুনেছি, এখানে সঞ্জিতা আছেন। দেখেন, বাল্য বিবাহ প্রতিরোধে বাংলাদেশ বেতার অসাধারণ ভূমিকা রাখছে। যে উপজেলায় এই প্রোগ্রামগুলো পরিচালিত হয়েছে সেখানে কিন্তু বাল্য বিবাহ অনেকটাই প্রতিরোধ হয়েছে।